এখানে লালনের জন্ম, এখানে অনেক সুফি সাধকদের অনেক মাজার খানকার এখানে আছে। এদের সবাই একটা আবেদন মানবতার, এখানে কেউ কোনো ধর্মের উপর আক্রান্ত হোক, কোনো ধর্মীয়ভাবে অন্য গোষ্ঠী আক্রান্ত হোক, এই কথাটি এখানে কেউ বলে না। বাউলরা বলে না, বৈরাগী আন্দোলন এই দেশে হয়েছে। এদেশে ফরাজি আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনের সুফিদের একটি মতবাদ, সেটা হলো অসাম্প্রদায়িক। আমরা এই কথাটাই বলতে চাই। আর আমাদের জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশটাকে অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থার উপর এই দেশটাকে দাঁড় করাতে চেষ্টা করে। মাঝে মাঝে এটা হোঁচট খেয়েছে জাতি। আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এদেশের 18 কোটি মানুষ আবার একত্রিত হয়ে 5ই আগস্ট নতুনভাবে আরেকটি দেশ স্বাধীন করেছে। সেই লক্ষ্যে আপনি যদি সরকারের চরিত্র দেখেন, দেখবেন এখানে বিশ্ব বরেণ্য ব্যক্তিরা আছেন যারা অসাম্প্রদায়িক, যাদেরকে সারা পৃথিবীর মানুষ একটি অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে এই সরকারের অনেকেই মনে করে। যারা এনজিও করেন তারা সবাই অসাম্প্রদায়িক। অতএব আমাদেরও একটা আবেদন, আমি আমার ধর্ম সঠিকভাবে পালন করব, কিন্তু অন্য ধর্মের উপর কোনো হস্তক্ষেপ। আমি অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার আদর্শে এই দেশ পরিচালিত। আমি এর আগেও বলেছি, আমাদের পররাষ্ট্র নীতিও হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, একটি সার্কের ভিত্তিতে, সবার সাথে সমতার ভিত্তিতে। তাই আজকে আপনি যে কথাটি বলেছেন জঙ্গি, একটি ধর্মান্ধ গোষ্ঠী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসলে সেই দেশটি সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি, সবার সাথে আমরা আমাদের অর্থনীতি, আমাদের দেশটাকে আমরা ওইভাবে পরিচালনা করতে পারি। কারণ আজকে সারা পৃথিবী একটা গ্লোবাল দেশ, এখানে কোনো বিচ্ছিন্নভাবে কোনো দেশ বসবাস করার কোনো উপায় নেই। সেজন্য আমি কথাটি বলেছি। আমরা চাই আগামী দিনে এখন যে সরকার আছে, সরকার তার যুক্তির সময় অনেকগুলো সংস্কার আছে, সংস্কারগুলো পালন করে। এবং এই সরকার বলেছেন যে তারা এই আপনার পূজার সর্বদিবস দুর্গাপূজার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিবেন এবং আমাদেরও সাহায্য চেয়েছেন। আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যে কোনো অবস্থাতেই যেন এই দুর্গাপূজায় কোনো রকম অঘটন না ঘটে। আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন এই পূজা কমিটি, পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য হিন্দু ভাইদের পাশে থাকবেন।